তোরা কথা বলবি না কেউ, চুপ করে বস। নাইট ডিউটি হতে না হতে মর্নিং ডিউটি, এই ভোরবেলায় কার তো কাজ হবে যে পুরোটার খোঁজ খবর দিতে আসবে? তো পুরোটা কি উঠাছে না কোনো শুয়ে উঠে এখানে একটু বসি। ভগবানের ঠেকাতে পারবে না। কে ওখানে? আমি এই সাত সকালে কোনো খারাপ খবর আছে না তো? অনেক কোনো খবর জানো? কে অনেক? ভালো আছে, খুব ভালো আছে। তুমি ওকে দেখেছো? দেখেছি, দুবেলা দেখেছি, কাল বিকেলেও দেখেছি। তবে যে সবাই বললো পুলিশ নাকি ওর সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না, ওর অবস্থা নাকি খুবই খারাপ। সেরেছে পুরো, দেখি অনেক খবর রাখে। মরুককে চালিয়ে তো যাই। না মেশামশাই, এমনিতে কাউকে দেখা করতে দিচ্ছে না, তবে আমরা অনির বন্ধু তো তাই অ্যালাউ করছে। আমি তো অনির বাবা, আমাকে অ্যালাউ করবে না? করবে করবে, নিশ্চয়ই করবে। আপনি একবার শিবেন্দার সাথে কথা বলবেন, আর উনি যদি বলে দেয় তাহলেই তো অ্যালাউ করবে। তাহলে থাক, হসপিটালে শুয়ে থাকা মৃত্যু পথযাত্রী সন্তানকে শেষ দেখা দেখতেও যদি দাদাকে ধরতে হয় তবে থাক, আমি নাই বা গেলাম। আরে সেই ভালো, তাছাড়া ওকে তো দু একদিনের মধ্যেই ছেড়ে দেবে। ছেড়ে দিলেই ভালো, ছেড়ে দিলেও ও কি আর আমার কাছে ফিরবে? যাবে তো ওই শিবেন বাজুর্যের কাছে। কবে আমার আর কি হবে? ছেড়ে দেবে না মানে ছেড়ে ওকে দিতেই হবে। আরে ওই লাস্ট আর কয়দিন হসপিটালে রাখবে, হাত দুটো তো সেদিনই উড়েছে, আর পাটাও পচেছে, আর পেটটা আমি হসপিটালে পৌঁছাতে বমি করে মরিয়া। আরে ও সালা আজকালের মধ্যেই টেসে যাও।
সবাই বড় বাবুটা দিন রাত টেবিলে বসে পা দোলাচ্ছে আর খালি বাঁ হাত পকেটে ঢোকাচ্ছে। সে করে শালাকে তেই একদিন জিজ্ঞেস করে, এই তুই কে রে? এই তুই কে রে? কথা বলার ঢং দেখো, বেশি ট্যাপ বলে একেবারে সোজা চালান করে দেবো। বেশি ট্যাবু বলে না, একেবারে সোজা চালান করে দেবো। সাংঘাতিক, তোমার মনের ভয় দেখাচ্ছে দারোগাকে পাক্কা সমাজ বিরোধী, 100% সমাজ বিরোধী। ও আমি সমাজ বিরোধী, সমাজসেবী, দারোগা পুলিশ, এই খাকি পোশাকে বেশিরভাগ দারোগা পুলিশরাই সমাজ বিরোধী, 100% সমাজ বিরোধী। কি নাম তোর? আগে বল তোর কি নাম? আমাকে চিনিস না? আমি কাটাতলার নতুন ছোট বাবু শম্ভুনাথ। হ্যাঁ, শম্ভুনাথ। তোমার তো শুধু বলতে হলেই চলবে, এই হুকোকে তোমার কোনো দরকার নেই। আবার নাম মারাচ্ছিস? বল কি নাম তোর? বললাম তো আমার নাম হুকো, বুঝো যায়? হু, চল। এবার বাড়িতে গেছিল। নামটা শোনা শোনা মনে হচ্ছে। শুধুই সোনা সোনা, হপ্তা পাও না হপ্তা। সে তো বড় বাবুর কাছে নিজের কোটা, তাতে কি কারোর নাম লেখা থাকে? এখানে থাকে যা পাও তা সবই শিবন্দা, আর আমি সেই শিবন্দা 2 নম্বর ছিলাম, এখন অনিটাকে ফটকে দিয়ে 1 নম্বর হয়েছে। কি বলি? অনিটাকে তুই মেরেছিস? মেরে ফেলতে পারলাম কই, এখনো তো ঢুকছে। জয় কালী, তবে তো হয়েই গেল, খুনি মিলবে। চল চল ছাড়া ছাড়া। যেতে পারি, তবে তোমার কোনো লাভ হবে কি? কেন হবে না কেন? অনিটাকে মারার দায় আমাকে চালান দিতে পারবে তো? আলবাত পারবো, তুই নিজে স্বীকার করেছিস। হেই, করেছি, করেছিস? বেশ করেছি। চল ছাড়া ছাড়া। এই হপ্তা নেবে না, হপ্তা শনিবার শনিবার গোচা গোচা, হেই 8 টাকা। এই কাটাতলার থানায় পোস্টিং পাওয়ার জন্য নিলাম হয়, আর সেই চান্স তুমি হাতে পেও ছেড়ে দেবে? সতীর্থ দেখাতে সমাজ বিরোধী, 100% সমাজ বিরোধী। তার চেয়ে একটা কলকায় জোগাড় করো, মুচিয়ে তামাক সেজে এই হুপর মাথায় বসিয়ে টানো 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 না টানো। আরে কোনো সালা কিচ্ছু বলবো না, কত মালকে তোরে দিলাম। আর শিবন্দা কোথায়? আরে অনিটাকে ছেড়ে দিলাম। তোমার কথা দরকার করলে চাই কি তোমার ওই বড় বাবুকে খাল্লাস করে দিতে পারি। ও যাগে, কে মরলো কে মারলো তাতে আমার কি? আমি তো ছোট বাবু। একটু বসি। এই ভালো, আমি একটু বসি। হ্যাঁ রে, অনিটাকে হঠাৎ মারতে গেলে কেন? শুনেছি ছেলেটা ভালোই ছিল, লেখাপড়া জানা, গ্র্যাজুয়েট। আরে ওই ভালো হওয়াটাই তোর কাল। আরে একটু লেখাপড়া জানা বলেই না শিবেন্দা মনে টুস্কি দিয়ে দলে ঢুকেছিল। মোটা মোটা টাকা, হাসির মতো হয়ে পিস্তল পিস্তল। আরে পুরো সিলিন্ডারি 1 নম্বর, আর পরিশ্রম করতে পারত। তাকে মারলি যে? এই লাইনটাই যে এমনি গুরু। আরে কবে যে কে ঝরে যাবে, মনে হয় শিবন্দার সাথে চোপা চোপা করেছিল। কেন যে সেই ভোর থেকে এই শহরটা আমি দির সামনে চলাফেরা করছে কে জানে। শুধু শুধু তো একটাই আশঙ্কা, বলে দিলেই তো পারে
অনিটা বলে গেছে। এই পুরোটা অনির বাপ। ও এই কোথায় আরে দেখছ তো হ্যাঁ দাম মেসামশাই কোথায় চললেন? যাই, সারাদিন এই গর্তটাকে বোঝাতে কিছু রসদ তো লাগবে। তো দেবা কিছু টাকা পয়সা? না বাবা, এই বুড়ো বয়সে নিজের বেঁচে থাকার জন্য অন্যের কাছে হাত পাতা কি দরকার? আরে না না মেসামশাই, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা? আমার এক সন্তান নেশাসক্ত, বাউন্ডুলে, আর একটা পাড়ার 1 নম্বর গুন্ডা আমার ভাইয়ে হাসপাতালে ঢুকছে। আমার আর লজ্জা পাবার নতুন করে কিছু আছে কি? আরে না না মেসামশাই, আরে আসলে আমরা ওদের বন্ধু গো, তাই বিপদের দিনে। হ্যাঁ, তোমরা অনেক বন্ধু, তাই বিপদের দিনে। বেশ ভালোই বলেছ। তা বাবা, তোমরা সেই ভোর থেকে এখানে কি করছো? আগে উনি এসেছেন আপনার ছেলের খুনিকে ধরতে, আর আমি এসেছি তাকে চিনিয়ে দিতে। তা তোমরা বুঝি জানো না আমার ছেলেকে কে মেরেছে? কই না তো দেশ গায়ের সবাই জানে, রাস্তার কুকুরটাও জানে। জানো না শুধু তোমরা বোঝো, না পুলিশ বাপরা। বাহ, চমৎকার। বাবা ধরো, তোমরা ধরো আমার ছেলে খুনিকে। এদের কাছে পেলে ছেড়ে দিও না যেন। আমি বরং একটু ঘুরে আসি নেপালের দোকান থেকে। সেই ভালো, তাড়াতাড়ি ঘুরে আসুন। দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছেন তো? যে বলো, কি বা নেবার আছে ও ঘরে? হ্যাঁ আর চোর হ্যাঁ 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 আমাকে পাহারা দিচ্ছ। এই, ওই, তাড়াতাড়ি ভুল করছো। বাবা, তোমরা তোমাদের নিয়ে থাকো, আমার মতো চালাতে বেরোন তো। দেওয়ার তো এ বুড়োটা অনেক কিছু জানে বলে মনে হচ্ছে। আরে জানতেই পারে, না জানলেও সন্দেহ তো করে। ওরকম চিন্তার কথা। আরে চিন্তা চিন্তা বলেই তো শিবেন্দা আমাকে এখানে পোস্টিং দিয়েছেন দিন রাতের জন্য। আরে কত রকমের খোঁজর উৎপাদ হতে পারে বলা কি যায়? আমরা নিজেদের কাজ করি, জায়গা নাও। রেডি হও, সবজিটাকে ফোন করে নিও। সীতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ তুমি অন করো। হ্যাঁ আমি শুরু করছি। তুমি ready? সংসিতা, তুমি দেখতে পাচ্ছ আমার হাতের এই বাঁ দিকে রয়েছে মাস্টার মশাই। বাড়িটি খুব পুরনো, তুমি এখানেই থাকছো। আমার হাতের এই ডান দিকে রয়েছে একটি পুরনো গাছ। এখানে দুজন যুবক, না পুলিশ বাবু এসেছে। তার সঙ্গে এভাবে পোশাক পরা একজন যুবক রয়েছে। আমরা তাদের সঙ্গে পরে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই সামনে দিয়ে চলে গেছে একটি রাস্তা, ওই সামনে রয়েছে একটি টিউবওয়েল। হয়তো এখান থেকে এই বস্তির লোকেরা তাদের পানীয় জল সংগ্রহ করে। কথা কম বলো। সংসিতা, আমি এখানে এসে যা বুঝতে পারছি তার থেকে মনে হচ্ছে এই যে কাটাতলায় সমাজ বিরোধীদের প্রচন্ড প্রকাশ্য দিবালোকে সদর রাস্তার একদম কথা বলবে না। যুবক খুন না, এখনো খুন হয়নি, তবে হবে। হাসপাতালে নাকি ঢুকছে। ছেলেটির নাম অনি, গ্রাজুয়েট কিন্তু বেকার, সম্প্রতি সমাজ বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখত। একই বিচ্ছক হিস্সা নিয়ে গোলমাল।
নাকি দুই দলের ক্ষমতা দখলের দাঁড়ায়, নাকি পেছনে আছে কোনো অন্তর্দ্বন্দ্ব? সংঘাত রহস্যময়, গভীর রহস্যময়। তুমি রেডি থেকো, আমি প্রতি মুহূর্তের আপডেট খবর এই কাটাতারা থেকে সংগ্রহ করে তোমার কাছে পৌঁছাতে থাকবো। আপাতত ক্যামেরায় ধর্মরাজ বর্মনের সঙ্গে আঞ্জুমা খাতুন, সঙ্গে থাকুন কুইক নিউজ কাটাতারা। সালি নিখাত কোন মিডিয়া লোক ওটা মনে তো হয়। ভিতরে সেদিন আছে। আরে সেদিয়ার যাবে কোথায়? ঘরে তো আর কেউ নেই। ওই পুরোটা যদি এসে পড়ে, আরে সামাল দিতে হবে, সেজন্যই তো আমাকে রাখা। আমি কুইক নিউজে আমরা ছেলের সম্পর্কে কিছু খবর। ছেলে হ্যাঁ অনেক, তোমার ভাইকে হাসপাতালে করে খেছে গেল বোধহয়। শিগগির যা। দাঁড়াও না, দেখি না পুরোটা কতদূর এগোয়। আপনার নিরীহ শিক্ষিত সন্তান আজ সমাজ বিরোধী আক্রমণে রক্তাক্ত, আর আপনি চুপ করে আছেন। বলবো গর্জে উঠুন, চিৎকার করে চিনিয়ে দিন কেখুনি। এখনই বলবো। হ্যাঁ বলুন, আমি রেকর্ড করে নিই। এই যা বড়া, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। রিপোর্ট জানতো বোমা পড়া। হ্যাঁ, আমিও তাই। শিবেন্দা রিপোর্ট বানাচ্ছে। কাল বা পরশু সবাইকে ডেকে মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া। শিবেন্দা মানে দি গ্রেট সোশ্যাল ওয়ার্কার শিবেন ব্যানার্জি এর মধ্যে পড়। তবে আর বলছি কি, তবে তো এটাই গেল। ঠিক আছে, রিপোর্টটা না হয় আমি ওর কাছেই করে নেব। ওকে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। গুড বাই। হ্যাঁ গুড বাই, হ্যাঁ গুড বাই। দেখেছো দেখেছো, শিবেন বাবুর কথা শুনেই চোখটা কেমন চকচক করে উঠল। খালি সমাজ বিরোধী, 100% সমাজ বিরোধী। আরে এই সমাজটাই তো সমাজ বিরোধী। না বড্ড ঘুম পাচ্ছে, সারাদিন এত খাটুনি। খাটুনি করে, খাটুনি এটাকে খাটুনি বলে? বললো এটাকে বলে খাটুনি বলছে। বুঝলে? বসো না, বড্ড ঘুম পাচ্ছে, সারাদিন ঘুম পাচ্ছে। আমাদের ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছি তো। এই 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 যাবো ধরে না। তুমি কি শিশু? আমাদের কোলে কোলে রাখাটাই তোমাদের কাজ। আরে তোমাদের চাকরি, চাকরি। প্রকাশ্য দিবার আগে পুলিশের বলে সমাজ বিরোধী
কথা বলিস না রে বাবা। আরে, এই চুপ কর না। কি এই, চুপ করে কর। না পুলিশের চাকরিটা নিয়েছিলাম? বাচ্চাগুলো সামনে। আর ছেড়ে দিলে না পাবো কি? নয়তো ইউনিভার্সিটির দরজায় ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখোশধারীদের কে চাকরি করে? আমি বরং একটু আবৃত্তি করি। ভগবান, তুমি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে তোমার পাঠাচ্ছ বারে বারে। হ্যাঁ, তাই করো। বোঝো না তোমার দ্বারা আর কিছুই হবে না সম্ভব। কে? স্যার, এই আনো। কে? গোপালদা! ও কিচ্ছু করবে না। আরে বাবা, স্যালুট দেন তো করতে দে। দাঁড়ান না, হ্যাঁ, আবার শুস। গোপাল, তুমি এখন উঠেই পড়ো, আমাদের জরুরি কাজ আছে। এদের জ্বালায় একটু নিশ্চিত বিশ্রাম নেওয়ার তো কিষানগঞ্জে ছিল, ফোন করেছিল। তুমি চিপস সব কিছু নিয়ে যাও বাড়িতে, আর ওরকম হলে আমি বাড়ির থেকে ওকে গাড়িতে দিয়ে দেবো। হ্যাঁ, ক্যাসেট চিপস এগুলো যা আছে তুমি ধরো তো। নিয়ে যাও, রাখো। এই ব্যাপারে একটা কথা আছে। একটু স্যার, ওটা নিজেই স্বীকার করে দিয়েছে ওয়ানিকে বোমা মেরেছে। স্যার, তুলবো বেটাকে। শম্ভু, আমার ওই কালিদাসের গল্পটা জানা আছে। স্যার, আমি বাংলা এমএ। দেখেছো শম্ভুর শিক্ষার কেমন নেমে গেছে। হ্যাঁ? আমি পুরোনো দিনে ম্যাট্রিক হয়ে যা জানি, তুমি এমএ পাস করে তাও জানো না। জানি স্যার, জানি। ওই কালিদাসের গল্প তো। আরে জানলে যে ডালে বসে আছো সেটা কাটতে যাইতে না, ওই হুকুকে অ্যারেস্ট করে জার্মান খাওয়াতে যা নাকি। কিন্তু স্যার, ও তো বললো। বলেছে তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে ওকে ছাড়া আর কাউকে তোলা যাবে না। তোমাকে আমি এখানে কেন পাঠিয়েছি? খুনি ধরতে। ননসেন্স। কেন স্যার? আপনি তো বললেন বম কেসটার ব্যাপারে ডিরেক্ট চাপ আসছে। ডিআইজি ফোন করেছে, চেক করেই হক লক তুলতে হবে। কারেক্ট, যে করেই হোক লোক তুলতে হবে, না তুললে ছোট বড় মাঝারি সব রকমের চাপ আছে। আর জনগণের নতুন করে আমাদের কি বলবে স্যার? আমরা তো সব বলার ঊর্ধ্বে। কাবু করা ছাড়ো, যাকে পারো তুলে আনো। কিন্তু কাকে তুলবো বলুন? যে খুন হয়েছে তাকে চিনতে। না স্যার। তবে আবার যে খুন করেছে তাকে চিনতে যাচ্ছ। খেলাওয়ালা মুটেওয়ালা যাকে পারো তুলে আনো। এই মুহূর্তে দু চারটে উল্টো পাল্টা লোক আমাদের লাগবে শম্ভু। তারপর এই কেসটা মিটো। শিবেনবাবু কি বলেন দেখি? এই এখানে গন্ডগোল হচ্ছে রে। তাকেও তুলে নেবো। দেবেন তো স্যার। ওরে এখন নেবো। আমরা আইনের রক্ষক, ঠিক লোককে ঠিক শাস্তি দিই। তবে নানান চাপে হয়তো ঠিক সময় মতো দিতে পারি না। এখন ওর বাবা আছে, ওর গায়ে এখন হাত দেবো না, কিন্তু ওর বাবা হাত থেকে নামলে ওর বাবার নামে আমি বলিয়ে ছাড়বো। ঘুমাতে দেবে না, ঘুমাতে কি করো? আপাতত রাস্তার উপর টহল দিয়ে দেখি কোনো সন্দেহজনক মালকে ক্যাচ করে। চলো চলো শম্ভু। এই মেয়েগুলো এত কথা বলছে না, মানে কি শুনছে না কথা? একবার ইয়া করতে এখানে এই করে যাবি এরা কথা বলে যাচ্ছে টুপিগুলো বেরিয়ে যাবেন কথা বলছো না। যাও, বসো, বসো। একদম কথা বলবেন না। না ভাই, আমি তোমাকে দেখতে পাইনি। এখন পেয়েছিস তো বল কে তুই? আমি সফল। এ সপন কার সপন? বাপকে জানিস কোথায়? আমি অনেক দাদা সফল। সপনা, তুমি বাড়ি গলা বেঁচে আছো? আরে সেই যে কোথায় চলে গেছিলে? আরে বসো বসো বসো। বাবা কোথায় রে? আছেন তো ঘরের ভেতরে। বেদনাদাই, বেদনাদাই, এটা বাইরে আসুন। তোমরা গল্প করো, আমি যাই। সারা সকাল থেকে পিঠে চাটাও করেনি। আর
স্বপনদার খবরটাও দিয়ে আসি। হ্যাঁ, এই পাকে বাপটাতে কান্না টান্না সেরে ফেলুক। মিল গয়া हमको साथी मिल गया, हमको साथी मिल गया। সেই ভোর থেকে বইয়ের বন্ধুরা আমার চিন্তায় চিন্তায় অস্থির। আবার নতুন তীব্র মাদক তো এতদিন তোমাকে বাঁচিয়ে রাখার কথা নয়। বাবা শুনলাম উনি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট নয়, ওকে মারা হয়েছে বোমা ছুড়ে। কে কে মেরেছে? জানলেও কিছু করতে পারবে না, করার ক্ষমতা তোমার নেই। বাবা, একটা মেয়ের ভালোবাসার আঘাত সহ্য করতে না পেরে যে ড্রাগের নেশা করে, সে করবে ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে লড়াই। যাও যাও, চলে যাও, তোমাকে রক্তাক্ত করে না, যাও। আমি লজ্জিত বাবা। তো বাবা, আমি আবার নতুন ভাবে বাঁচতে চাই, তুই কোনো অবলম্বন পাচ্ছি না। আমি তোমার কাছে থাকি বাবা, দোহাই আমাকে ফিরিয়ে দিও না। তোমার নেশা ভুলে যাব, সব কিছু ভুলে যাব। শুধু বাবা একটু সাহস দাও, একটু অবলম্বন। তোমার বয়স কত হলো সফল? 28, 30? তোমার বয়সে আমি দীর্ঘ 6 বছরের বিশ্বযুদ্ধ অতিক্রম করেছিলাম। নিজের দেশ ছেড়ে বউ আর বাচ্চা নিয়ে এ দেশে এসে জন্য আশ্রয় আর খাদ্য জোগাড় করেছিলাম। তুমি অবলম্বন চাইছো এই বৃদ্ধের কাছে? কিছুটা কি তোমার চেয়েও অমেরুদণ্ডী সফল? বাবা, কেন তোরা এমন হয়ে গেলি বাবা? থাকিয়ে দেখ, এই সেই বাড়ি, আমাদের ঘর, কতদিন কত রাত আমাদের এখানে কেটেছে। সন্দেহ, বেদনা, খোকা তাকিয়ে দেখ, সেই রোয়া মাত্র কটা বছর আগে বেলা স্কুল থেকে ফিরে হারমোনিয়াম নিয়ে বসতাম আমরা। তুই ছোট খোকা, কখনো আবৃত্তি, কখনো একসাথে গান। সুন্দর সেই সব দিনগুলো। বাবা ওসব কথা আগে থাক, আগে বলো উনি কোন হসপিটালে আছে, আমি ওকে দেখে আসি। পুলিশ নাকি ওর সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না। আমি তো ওর দাদা, আমার সাথে নিশ্চয়ই দেখা করতে দেবে। কিন্তু আমি তো ঠিক জানি না ও কোথায় আছে। ওটা এখানে থাকলে কোথায় বলতে পারতো। আরে আমি এখানেই আছি মেজামশাই। বলো না ভাই, উনি কোন হসপিটালে আছে, বেড নম্বর কত? বললাম বাড়ি, কিন্তু শিবেন্দাকে না জানিয়ে। হ্যাঁ বেশ তো, না শিবেন্দাকে জানিয়ে যাবো। বলো কোথায় গেলে শিবেন্দা দেখা পাবো। শিবেন্দাকে কখনো ব্যস্ত হয় না সফল। তোমাদের প্রয়োজনে শিবেন্দা সব সময় আমাদের কাছেই হাজির হয়। শিবেন্দা শিবেন্দা প্লিজ বলুন উনি কোথায় আছে, কেমন আছে? বেশ তো, ওকে দেখবে তো? আমিও যাবো, আমাকেও সঙ্গে নিয়ে যাবো। কিন্তু তার আগে হুকো হসপিটাল থেকে অনেক খবরটা নিয়ে এত এনারা তোলায় পড়েছেন যে বাচ্চা গেল, চট করে দৌড়ে যাই, হাসির হাসি মুখটা একবার হসপিটাল থেকে টু মেরে আসি। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. শিবেন্দা বরং আমি না ওর সাথে। যাবে যাবে, এত ব্যস্ত আর কি আছে। তার আগে কাজের কথা সফল শোনো, তোমার ভাইয়ের যে অবস্থা, হসপিটালে ফেলে রাখলে ওকে বাঁচানো যাবে না। ওকে এক্ষুনি কোনো ভালো নার্সিং হোমে ট্রান্সফার করা দরকার। নার্সিং হোমে কত টাকা? তারও ব্যবস্থা হবে। আর ঠিক আছে, আমি ওই দাওয়াতেই নয় বসি। দাঁড়াও, দেখি তোমার জন্য একটা চুলের ব্যবস্থা করতে পারি কিনা। কথা কম বলে। তাহলে বাবা আর দেরি করা ঠিক হবে না, শিবেন্দার কথা মতো উনিকে। কিন্তু তার বিনিময়ে যে মূল্য আমাদের দিতে হবে, তার কথা কিছু জেনেছো কি? মূল্য দিতে হবে আমাদের? হ্যাঁ, বসত বাড়িটা। তার মানে? তার মানে
তার মানে সেই আদিম লোক, খেলেও দুদিকে প্রস্থেও দিকে সমান হইবে কানা। দিতে হবে। কোথায়? ব্যাপারটা করো ভালো করে বলতে সৌম্য কাকা, ভালো আমি করছি না, তোমাদের কাছে। দিনের পর দিন শহরটা ক্রমশ চলে যাচ্ছে, আর কালো বাজারিদের পেটের ভিতর আমরা এই গরিব লোকগুলো একবার এখান থেকে সেখান, সেখান থেকে অন্য খান। আপনি ভুল করছেন, এই জমিগুলো তো আসলে আপনার না। আমাদের নয়, সরকারি পতিত জমি দোকানে আছে? আমরা দখল করেছিলাম। তারপর ওই একটা সরকারি ক্যাসেট ছিল না, পাট্টাও ওটা পেয়েছি। একটু নিয়ে আসতে পারবা স্কুলে? কিন্তু বাবা শিবে বৃষ্টির আদিতে এ পৃথিবীর ওখানে একটা কোনো ক্যাসেট রাখা আছে না, জমি আরেকটা? ছিল, সবই তো আমরা দখল করেছি। কোনটা টাকার জোরে, দেখো না ড্রলে ট্রলে কোনো ক্যাসেট ট্যাসেট আছে নাকি, নিয়ে আসো লাগবে। কোনটা আবার শ্রমের জোরে। কিন্তু বাবা, আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বোঝাচ্ছি সফল, শোনো। কোন ব্যাগে? বুঝাও খবর, খুব তাড়াতাড়ি বুঝে যেও না যেন। না না, ওটা তো বিশেষ ক্যাসেট। ভাইকেও ওরা বোঝাতে পারে। প্রোগ্রামে আর পারেনি বলেই সে আর হসপিটালের বেডে। তোমাকেও পারেনি, দেখো হ্যাঁ ক্যামেরা। তোমাকেও যেন সহজে বোঝাতে না পারে। হ্যাঁ হ্যাঁ। আসলে কি জানো সফল, তোমার বাবা হুম হুম। আগে মাস্টার ছিলেন যে, তারপরে আমার স্কুল, একটু বাড়িতে বেশি কি বয়স হবে? হয়েছে, তাই কথা বলাটা বুঝবে না। ব্যাপারটা যদি আমাকে একটু বোঝান। ইয়েস ইয়েস। আচ্ছা দেখো না, বাড়িতে যদি থাকে ওটাই নিয়ে আসো তাড়াতাড়ি। আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নতুন ক্যাসেট আছে একটা ডিক্কিতে, ওটা নিয়ে আসো কাটাতলা অঞ্চলের উন্নতি না হওয়ার মতো তাড়াতাড়ি। বস্তি অঞ্চলটা, তাই আমরা এটা তুলে দিতে চাই। তুলে দিয়ে এখানে গড়ে উঠবে বিশাল বিশাল হাউজিং কমপ্লেক্স, বড় বড় ফ্ল্যাট হবে, আধুনিকতম যোগাযোগের ব্যবস্থা করা হবে। মানে জায়গাটার টোটাল উন্নতি। আর এই বস্তির লোকগুলো উঠে যাবে, এদের আমার কম্পেনসেশন দেওয়া হবে। প্রত্যেককে ফ্ল্যাট কেনার অফার দেওয়া হবে। যাদের ক্যাটাগরিগুলো তারা ফ্ল্যাট কিনে আবার নতুন করে বসবাস শুরু করবে, আর যারা পারবে না তারা আবারও বাধ্য হবে। দু একজন, কিন্তু জায়গাটার কত উন্নতি হবে ভালো তো, আর কাজের সুযোগও কত বাড়বে। ধরো তুমি তুমি দেখবে কত কাজ পাচ্ছ। তুমি কাজ পাবো, কে আমাকে কাজ দেবে? আমি মানে হাউজিং কমপ্লেক্স সোসাইটি তোমাকে আমার চিফ আর্টিস্টের পোস্ট দেবো, শিল্পীর তুলিতে নিয়ে উপনগরীকে রঙিন করে তুলবে। ছবি আঁকতে আমি ভুলে গেছি। না না ভুলোনি, আর ভুললেই বা আমি ছাড়বো কেন? তোমাকে আঁকতে হবে ফুলের ছবি, ফলের ছবি, পরীর ছবি। আবার সেই পরীর কথা, পরীর ছবি আর আমি আঁকতে পারবো না। পারবে পারবে, তোমাকে আঁকতেই হবে। না, কারণ পরী এখন পরস্ত্রী। প্রেমিকা পরস্ত্রী হলে কি ভালোবাসার রং পাল্টায়? সে এখনো তোমার। আমি আমি তাকে এনে দেবো তোমার কাছে। আসবে না সফল, আবার সেই পুরনো জ্বালা তোমার চোখের সামনে দিয়ে পর পুলিশের হাত ধরে অন্য দেশে চলে গেছে, আমাকে নেশা করে দিয়েছে। না, আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই। কোথায় যাচ্ছ জানি না। আমি জানি, নেপালের দোকানে। কিন্তু যার জন্য যাওয়া, তা যদি আমি তোমাকে দিই, কি কি দেবেন? ব্রাউন সুগার। না, নেশা করা আমি ছেড়ে দিয়েছি। না, দাওনি, আজ থেকে দেবে ভেবেছি। এসো, শেষ সুটাইটা আমার কাছেই হোক, পুরীর নামে। আবার পুরী, সেই পুরী আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও।
আমাকে সব কিছু ভুলিয়ে দাও। অনেকটা বিজয় ছিল না। এই ছেলেগুলো এই কথা বলছিস কেন? ডিস্টার্ব মানো না, কথা বলতে পারলো না। এই কেন? একটা হসপিটাল, সেখানে কে যেন শুয়ে আছে বেডে, আমাকে দেখতে চাইছে। ও কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে। আমি যাবো। তুমি ছবি আঁকবে না? আঁকবো। নীল আকাশের ছবি, নীল ফুলের ছবি, নীল পরীর ছবি, আমার পরীর ছবি, পরী, আমার পরী। কটা খেয়ে নে বড় খোকা। বড় খোকা, বড় খোকা, কি হয়েছে বাবা তোর? কিচ্ছুই হয়নি, নেশা করে। কিন্তু ও যে বলেছিল ও আর নেশা করবে না। সেটাও হয়তো নেশার মধ্যেই বলেছিল। নেশারুকে কেউ বিশ্বাস করে? কারণ ও আমার সন্তান। দেখুন, তাহলে নিজের চোখেই দেখুন নিজের সন্তানদের কি অবস্থা। হ্যাঁ দেখছি, এদেরও দেখছি, তোমাকেও দেখছি। সমস্ত আগামী প্রজন্মকে আমি শুধু অবাক চোখে দেখেই চলেছি। সত্যি শেষ হয়ে যাচ্ছে। বর্তমান যুব সমাজ বলতে আর কিছুই রইল না কাকা। ভাবতে অবাক লাগে, আমাদের এই দেশের যুবক সুভাষচন্দ্র বিবেকানন্দ। বাপ, বড় কথা গরু বেশি বলা ভালো নয়। তুমি এখন যাও শিবেন। কিন্তু জমির ব্যাপারটা ওটা পরে ভেবে দেখা যাবে। আপনি পরে ভাবতে চাইলেই তো আর সময় নেই সৌম্য কাকা। যা আবার এখনই ভাবুন, ভুলে যাবেন না আপনার সন্তান এখন মৃত্যু পথযাত্রী, হসপিটালের বেডে শুয়ে আপনার সিদ্ধান্তের অপেক্ষায়। ও মরুক। বেশ মরুক। কিভাবে? সমাজ বিরোধী হয়ে না শহীদ হয়ে? ছেলে যদি মরেই যায় শিবেন, তবে সে সমাজ বিরোধী হয়ে মরলো না শহীদ হয়ে মরলো, তাতে আমার কি এসে যায়? যায় যায়, অনেক কিছুই যায়। এই সামান্য জমিটুকু, তার বদলে আপনি কি কি পাচ্ছেন ভেবে দেখুন। আপনার নেশাসক্ত সন্তানের জন্য চাকরি, আপনার মৃত সন্তানের জন্য সম্মান, আপনার জন্য অর্থনৈতিক নিরাপত্তা। তুমি ভুল করছো। এটা সামান্য কোনো জমির ব্যাপার নয়। আমি জানি, আমি জমিটা ছেড়ে দিলেই বস্তির সকলকে কিনতে এক বেলাও সময় লাগবে না। কিন্তু আমরা এই জীবনে আর কতবার উদ্বাস্ত হব? আরে এতে কি আমার স্বার্থ আছে? আরে আমি তো শুধু চাই এই কাঁটাতলা অঞ্চলের উন্নতি। যারা দেশ ভাগ করেছিল
তারাও বলেছিল দেশ ভাগে তাদের কোনো স্বার্থ নেই, দেশের মঙ্গলের জন্যই নাকি। না শিবেন না, আমি একবার বিশ্বাস করে ঠকেছি, ঠকতে রাজি নই। শুনুন শম্ভু কাকা, আপনি রাজি হন আর নাই হন, হাউজিং কমপ্লেক্স হবে সামান্য একটা বৃক্ষের সংখ্যালীপনার জন্য দেশের উন্নতি, জনগণের উন্নতি আটকে থাকতে পারে না। পারে না সেটা আমিও জানি, তবু আমি এর প্রতিবাদ করে যাব। কাদের নিয়ে? এই নেশাসক্ত দ্বীপগুলোকে নিয়ে। বড় একটা প্রজন্ম আছে শিবেন, এদের সন্তান সন্ততি, এদের ছেলে মেয়ে, আপনার ছেলে সেই দিকেও কীর্তির অভাব নেই। আপনার নাতি ওই নষ্টামে হাসিটার পেটে। কি বললে শিবেন? তবে আর বলছি কি, তবেই দেখো শিবেন, সব শেষ হয়ে যায়নি, আগামী প্রজন্মও দেখা দিচ্ছে। আমি ওদের নিয়েই লড়াই করব, আর একদিন তুমি দেখে নিও শিবেন, তোমরা হেরে যাবে, নিশ্চয়ই হেরে যাবে। আমরা হেরে যাব? আপনার যে আর দুঃখ হয় কাকা এই বৃদ্ধ বয়সে। ঠিক আছে, দেখা যাক কতদূর আপনি যেতে পারেন আর আমরা আপনাকে কত দূর নিয়ে যেতে পারি। না শম্ভু, এত দূরেও মরার মতো একটা লোকও দেখতে পেলাম না। দেখতে পাবি কি করে? দেখার মতো চোখ থাকলে তো দেখবে। আরে দাদা আপনি? হ্যাঁ, চুলকো চুলকো, সারা জীবন শুধু চুলকেই যাও। অপদার্থ কোথাকার। কেন যে তোমাদের এত পয়সা দিয়ে খুশি ভেবেই পাই না। সমাজ বিরোধী। বলো শম্ভু, শুনতে পেলে পুরো নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবে যে। বলে খুলে ধরে কি হলো? হ্যাঁ, চেষ্টা করছি স্যার, ভীষণ চেষ্টা করছি। ননসেন্স। চোখের সামনে পড়ে আছে আর ওনারা চেষ্টা করে যাচ্ছে। কোথায় খুনি, কোথায়? দেখো শম্ভু, কোনো ঘটনা ঘটলে সেটা কেন ঘটলো ভাবতে হয়। যে ছেলেটা মরলো সে ছিল সমাজ বিরোধী। এবার সে তার দাদাকে রোজ বিনা পয়সায় ড্রাগ দিত। একদিন দিতে দিতে অসহ্য হয়ে উঠল, তখন সে তার দাদাকে ড্রাগ দিতে অস্বীকার করল। দাদাটি নেশার বস্তু সময় হাতে না পেয়ে কেঁপে গেল, চিৎকার করতে লাগলো। শেষে হাতের কাছে পেয়ে গেল নিজেরই ভাইয়ের হাতে তৈরি বোমা। তাই ছেড়ে দিল একটা ভাইয়ের উপর। ব্যাস, কিন্তু সেই দাদাটি কোথায় স্যার? ওই তো ড্রাগের নেশায় ঝিমোচ্ছে। যাও শম্ভু, অ্যারেস্ট হিম। ভাইকে হত্যার চেষ্টার অপরাধে ওকে গ্রেফতার করো। অসম্ভব! পুলিশ বলে আমি কি মানুষ নয়? আমার কি ধর্ম বলে কিছুই নেই? বাবা শম্ভু, এইটুকুই একবার করলে সবাই সমান। নিত্য গোপালে যা, শম্ভুনাথও তা। দাঁড়ো, আরে কাজটা তো আর তুমি করছো না, করছে ওই কাটা তলার মানে ছোট বাবু। যাও গিয়ে ধরে আনো, যাও। চমৎকার শিবেন, আমারও বলি চমৎকার, কিন্তু এতেও আমি মচকাবো না। মচকাবেন না, কিন্তু ভাঙবেন, আর তারই ব্যবস্থা আমি করছি। সুমেদা, সুমেদা, মানে না চেষ্টা আছে তোমাদের সামনে। যাও শম্ভু, অ্যারেস্ট হিম। শুভ কাজে দেরি করতে নেই। কাকা এখনো ভেবে দেখুন, আপনার নেশাসক্ত সরকার কানুনের কাজে ছাড়া পাবে, আপনার ন্যায্য সম্মান পাবে, শহীদের সম্মান আর খুনি ধরা পড়বে। আপনি পাবেন নগদ 50,000 টাকা। পারবে না, কিছুতেই পারবে না। আমাদের হাতে একটা প্রজন্ম শেষ হয়ে যেতে পারে, একটা গরিব লোক জমি থেকে উৎখাত হতে পারে, একটা দেশ ভাগ হয়ে যেতে পারে। তোমরা পারবে না, কিছুতেই পারবে না। আবার নতুন করে
উদ্বাস্তু বানাতে। পারবো পারবো ভেবেছে কতগুলো অশিক্ষিত মাতাল সমাজ বিরোধীদের নিয়ে চোট পাকিয়ে আমার এত বড় কাজ বাঞ্চাল করে দেবেন। কি হয়েছে রে? ওই যে দেখ, কি হয়েছে রে? তুই গেছিস নাকি? মাত্র 3 বার। এটা তো মনে হচ্ছে ক্যামেরা নিয়ে মাইক নিয়ে মনে হচ্ছে শিবের পাঞ্চেও গেছে, পুলিশ অফিসারও গেছে। টাকা, সন্তানের জন্য চাকরি, সম্মান, নাকি? শুনে মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে কি যে হবে। পুলিশ অফিসার তবে কি টাকাটা উনি নেবেন, বিক্রি করে দেবেন নিজের বিবেক? জানোয়ার খুন। এটাই উনি না সুরের বাচ্চা বাড়াবাড়ি একটা সীমা আছে। এত লোকের সামনে পুলিশের সামনে প্রশস্ত দিবালক থাম সালা ওদের চামচাকে সামনে নইলে নইলে দেখলেন তো টাকা দিয়ে অনেক কিছু কেনা গেল, আর কিছু কেনা সম্ভব নয়। আমাদেরও চুপ করে দেওয়ার একটা সীমা আছে। সরি সরি আমি সত্যি বেআইনি কিছু করতে চাইনি। সৌম্য কাকা আপনি কিছু মনে করবেন না, আপনার মুখের উপর দিয়ে এখন যে ঝড় বয়ে চলেছে তার উপর বিরক্ত করাটা আমার ঠিক নয়। আপনি একটু সময় নিয়ে আমার মুখটাগুলোকে একটু ঘেরে দেখুন। আর দারোগাবাবু চলুন, বিকেলে না হয় আমার আশায় কিন্তু খুনি হয় কি আমি তো রইলাম জিম্মাদার। কিন্তু স্যার রুকো, আমাদের উদ্দেশ্য হাউজিং কমপ্লেক্স, কোনো কোনি না। চলো ম্যাডাম ম্যাডাম সিলেন্ডে চলে যাচ্ছেন। আরে স্যার স্যার, কে আপনি? আমি মুভিং নিউজেই এই সালি তুই এখনো যাসনি? গিয়েছিলাম। আমার হাজার টাকা তো খুব। ওই যে হ্যাঁ খুন একটা হয়েছে, যদি ঝামেলা পাকাল না আর একটা আমার। ওই পুরোটাকে ছাড়বে নাকি? আরে বাবা জানি বলেই তো খবরটা নিচ্ছিলাম। না ওই পুরোটাকে কবজা জানো বাটা বারবার জানো কি খরচাটা কি? আমি রিপোর্টার, সত্য ঘটনার রিপোর্ট সংগ্রহ করাই আমার কাজ। রুকো, ওকে ছেড়ে দে। ম্যাডাম চ্যানেলের আমি একটা ফার্স্ট ক্লাস রিপোর্ট চাই। দেখাবো বলেই তো খবরটা নিচ্ছিলাম। খবর তো এখানে নেই, আছে আমার বাড়িতে ড্রয়িং রুমে। কিভাবে নোংরা ঘিরছি একটা বস্তি সুন্দর উপনগরীকে রূপান্তরিত হতে চলেছে তার স্কেচ চলুন বুঝিয়ে দিকে। আরে বেশ তো এর আগেও তো দেখিয়েছি স্যার আপনার নামে। যখন আপনি ভালো নামতে এইসব অ্যাপার্টমেন্ট গুলো তৈরি করছিলেন, আরে আমার সম্পাদক তো আপনার নামেই বলেছিল। আপনি তো শুধু প্রমোটার নন, সমাজকে সুন্দর করে গড়ে তোলাই তো আপনার স্বপ্ন। আরো দেখাবেন তো? আমি নিশ্চয় দেখাবো। সমাজ বিরোধী 100% সমাজ বিরোধী। আপনি চলুন। পারলো না, ওরা পারলো না। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ওরা পিছু হটে গেল। খুলে দাও না। আর দেরি করলে চলবে না। শিবেন বাদুর যে শুনিয়ে গেছে সে আবার ফিরবে। তার আগেই বস্তির সকলকে বোঝাতে হবে, জানাতে হবে ওদের কৌশল।
শিবেন বাদুর যে বুঝু, এখন আর এই বুড়ো একা নয়, কেউ তাকে ছাড়বে না, এক টুকরো জমিও না। কিন্তু কাকে বোঝাবো এই ক্লিপটিকে? হায় ঈশ্বর, নেশায় এখনো ঝিম বেড়ে পড়ে আছে। ওহে নির্বোধ, তুমি কি বুঝতে পারছো তোমার পরিণতির কথা? বাবা, কি হলো? নেশা কেটে গেল? এই সাহেবের আমার হয়নি বাবা। আমি সব শুনেছি। ওদের ব্রাউন সুগারে বোধ হয় ভেজাল ছিল। না শপথ, ভেজাল নয়। একটা সময় আসে যখন নেশা দিয়ে যুব সমাজকে অথর্ব করে রাখা যায় না। তুমি কি বুঝতে পারছো তোমার পিঠ দেওয়ালে ঠেকেছে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বাবা? তুমি কি করবে তা আমাকে বলে দিতে হবে। না, এবার আর করতে হবে না। এবার আমি উঠবো, জোরে জোরে চিৎকার করে বলবো, না দেখো, তাকিয়ে দেখো, তোমরা আবারও ছিন্নমূল হতে চলেছ। আরো তো আটকাও। আমার এই বৃদ্ধ বাবা আমাদের সাহস দেবে, আমার ওই মৃত ভাই আমাদের উৎসাহ যোগাবে, আর আমি তোমাদের পাশে থাকবো। পারবে পারবে তুমি এ কথা বলতে? বস্তির সকলের কাছে এই ভাষা পৌঁছে দিতে? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। তবে এসো, ইতিহাসটা আমি সাহায্য করব।